রেসিপিটা হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো বিনা তেলে ঝটপট একটা রেসিপি হয়ে গেল, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর বন্ধুরা, আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, এই যে কিছু গাজর নিয়েছি, এই গাজরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি, অথচ রেসিপিটা বানানোর জন্য তেল ঝাল মশলা কিছুই খরচ হবে না, অথচ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি। এই রেসিপির জন্য এরকম বড় বড় সাইজের একটু গাজরগুলো নিতে হবে। আর একটু ভালো কালার দেখে গাজরটা নিলে রেসিপিটা হওয়ার পর দেখতেও ভালো লাগবে। তাই আমি এরকম বড় বড় সাইজেরই গাজরগুলো নিয়েছি। এবার গাজরগুলোকে কেটে নেব। এইভাবে হালকা করে ছিলে নিচ্ছি। আর এই শীতে বন্ধুরা গাজর প্রচুরই হয়, আর গাজরের দাম শীতকালে অনেকটাই কম থাকে। তাই এই শীতের সিজনেই বন্ধুরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করছে। দারুণ হবে এই রেসিপিটা। এই রেসিপিটা হওয়ার পর দেখতে যতটা না ভালো লাগবে, খেতে তো তার থেকেও বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে সব গাজরগুলোকে আমি ছিলে নিয়েছি। এইবার আমি ছুরি দিয়ে কেটে নেব। তো একটু পাতলা পাতলা করে কেটে নেব যাতে চট করে সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। দেখতে দেখতে আমি সব গাজরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। গাজরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েই উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার গাজরটাকে সেদ্ধ হতে দেব। কড়াই দিয়ে দিচ্ছি জল। এবার আমি ধুয়ে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিচ্ছি যাতে গাজরটা চট করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো গাজরটাকে আমি 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার ঢাকা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা, মিলিও চলে এসেছে, নিচে আমাকে খুঁজছিল, দেখতে না পেয়ে ছাদে চলে এসেছে। তো কতক্ষণ থাকবে জানি না, আবারও হয়তো চলে যাবে কাউকে পেলে সাথে। আর দেখুন বন্ধুরা, গাজরগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এ দেখুন, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গাজরটাকে ছেঁকে নামিয়ে নেব। গাজরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, সেদ্ধ হওয়ার পর রঙটা কতটা ডিপ লাগছে। তো আমি এইভাবে হাত দিয়ে গাজরটাকে মেখে নেব। গাজরটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, না হলে এভাবে মাখা হবে না। এইভাবে খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। হাত দিয়ে যতটা সম্ভব আমি এইভাবে মেখে নিয়েছি। আপনারা চাইলে এটা সিলে কিংবা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো গাজরটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যেহেতু গাজরটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাও একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ। এই ময়দাটা দেওয়ার জন্যই আমি নুনটা আবার দিলাম। তো 2 চামচ ময়দা দিয়েছি। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আবারও যদি লাগে আবারও ময়দা মেখে নেব। অল্প অল্প করে ময়দা মিশিয়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার আরও ময়দা লাগবে, তো আমি আরও একটু ময়দা মিশিয়ে নেব। অল্প অল্প করে ময়দা মিশিয়ে মিশিয়ে দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। এরকম একটু সফট আছে, এইভাবে মেখে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মাখার পর হাত থেকে এমনিতেই ছেড়ে গেছে সব। এবারে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি, দিয়ে অল্প করে এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। দেখুন, খুব সামান্য একটু নিয়ে নিতে হবে। এইভাবে দিয়ে এইভাবে একটু গোল করে নেব। দেখুন, দিয়ে মাঝখানটা এইভাবে একটু ছিদ্র করে নিচ্ছি। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে এইভাবে একটু শেপ দিয়ে দিয়েছি। আর মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিয়েছি। এইভাবে ছোট্ট করে একটু নিয়ে নিয়েছি। আর হাতের মধ্যে তেলটা মেখে নিয়েছি যাতে হাতের মধ্যে লেগে না যায়। যে এইভাবে একটু মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। দেখুন,
এই দেখুন বন্ধুরা আরও একটা হয়ে গেল। তো একইভাবে বাকিগুলো করে দেখাচ্ছি। আর সবগুলোকে দেখুন বন্ধুরা একইভাবে শেপ দিয়ে দিয়েছি। আর কতগুলো হয়েছে দেখুন। তো আমি এইভাবে শেপটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দেবেন। আর এদিকে বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলটা দেখুন টকবক ফুটছে। তো এরকম জলটা যখন ফুটতে থাকবে এগুলো একে একে দিয়ে দেব। সবগুলো ফুটন্ত জলে দিয়ে দিয়েছি। তো এবার এটা ঢেকে 3-4 মিনিট মতো একটু জাল করে নেব। তো 5 মিনিট মতো এগুলোকে ভাপিয়ে নিয়েছি। তো দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর দেখুন বন্ধুরা এগুলো সেদ্ধ হওয়ার পর জলের উপর ভেসে উঠেছে। তো আমি হাত দিয়ে একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেছে এটা খুব ভালো মতো। তো এবার এগুলোকে আমি ছেঁকে নামিয়ে নেব। কালারটা দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। আর এদিকে বন্ধুরা আমি এখানে হাফ কাপ মতো জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ারটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা জলের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে উনুনটা ধরিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই সময় বন্ধুরা খুব বেশি জাল দিলে হবে না, হালকা আছে এটা তৈরি করে নিতে হবে। আর এইভাবে সব সময় হাত নাড়াতে হবে। এটা নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা, এটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচে 4 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। আর ওই একই চামচের 1 চামচ দিচ্ছি টমেটো সস। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়া এই গাজরের এগুলো দিয়ে দেব। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এগুলো দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর রেসিপিটা দেখুন বন্ধুরা হয়ে যাওয়ার পর কি দারুণ দেখতে লাগছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, দারুণ হয়েছে। তো এবার খেয়ে বলবো যে কেমন হয়েছে। মিলি একটা টেডি নিয়ে এসেছে। আর দেখুন বন্ধুরা টেডিটাকে মিলিরই একটা জামা পরিয়ে দিয়েছে দেখুন। এ না চামচ নেবে, কোনটা আরেকটু দেবো, এটা আরেকটু নেবে। আচ্ছা খেতে পারবে তো আরো দুটো। আচ্ছা ঠিক আছে, এ না ভালো করে ধরো, পড়ে যাবে, 2 হাতে ধরো, পড়ে যাবে বলছি না, পড়ে যাবে। 2 হাতে ধরে ট্রেটাকে সাইডে বসিয়ে দাও, সাইডে বসিয়ে দাও। হ্যাঁ এ না। তো এবার খেয়ে বলবো রেসিপিটা কেমন হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে? আঙুল চেটে খেয়ে নিচ্ছে। সত্যি বন্ধুরা রেসিপিটা দারুণ হয়েছে খেতে, দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে। তো গাজর তো এখন বন্ধুরা খুব একটা বেশি দাম নয়, গাজর থাকতে থাকতে বন্ধুরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে হয়েছে। আর তেল ঝাল মশলা তো সেরকম কিছুই লাগেনি, খুব কম খরচে চটপট বানানো হয়ে যায় এই রেসিপিটা। আর আমার চ্যানেলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।